মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে, ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে, ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে। সবার চেয়ে অধিক খাঁটি আমার দেশের মাটি, ভাই রে আমার দেশের মাটি, সেই মাটিতেই বাস, মাথার ঘামে সেই মাটিতেই করিস তোরা চাষ। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে। নানান মানুষের নানা ধরনের শখ, আর শখই মানুষের মনের খোরাক। তেমনি এক মানুষ নবাবগঞ্জের রনি, তার পুরো বাড়িকে করেছেন বৃক্ষের সংগ্রহশালা। আছে নাম জানা এবং অজানা অনেক ধরনের ক্যাকটাসের সংগ্রহ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি নবাবগঞ্জের শোল্লা সিংজোর এলাকায়। দেখতেই পাচ্ছেন অস্থায়ী নিবাস। অস্থায়ী নিবাস হলেও আমাদের রনি ভাই যে উদ্যোক্তা আছেন, তিনি কিন্তু তার এই অস্থায়ী নিবাসকে চমৎকার করে সাজিয়েছেন ক্যাকটাস, অর্কিড, বনসাই এবং নানান ধরনের গাছপালা দিয়ে। মূলত তিনি একজন বৃক্ষপ্রেমী। বৃক্ষপ্রেমী হওয়ার কারণে তিনি তার এই অস্থায়ী নিবাসকে সাজিয়েছেন নিজের মতো করে। তিনি যে শুধু সাজিয়েছেন তা কিন্তু নয়, তার এখানে যে ধরনের ক্যাকটাস রয়েছে, তারপর অর্কিড রয়েছে, আরও যে বনসাই রয়েছে, সেগুলো কিন্তু তিনি বিক্রিও করছেন এবং দিব্যি বেশ ভালো অঙ্কের টাকাও সে আয় করছেন। দর্শক, আজকের পর্বে চেষ্টা করব রনি ভাইয়ের গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে। বিশেষ করে তিনি কি করে কি করছেন এবং সব দিক মিলিয়ে তিনি আসলে কেমন আছেন, কেমন চলছে তার, সে বিষয়টি উপস্থাপন করব। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি নবাবগঞ্জের শাল্লা ইউনিয়নের সিংজোর গ্রামে এবং দেখতেই পাচ্ছেন আমার সাথে আছেন উদ্যোক্তা রনি ভাই। তো রনি ভাইয়ের ক্যাকটাস বাড়িতে চলে এসেছি। তবে ক্যাকটাস বাড়ি শুধু বলবো না, এখানে অনেক ধরনের গাছ আছে, বনসাই আছে, অর্কিড আছে, তাই না? তো আমরা একটু ঘুরবো, ঘুরে ঘুরে দেখাবেন আপনি কি কি গাছ আছে। হ্যাঁ, এবং এর সাথে আবার মাছও দেখতে পাচ্ছি। অ্যাকোরিয়াম ফিশ। অ্যাকোরিয়াম ফিশ, সব রঙিন মাছ না? ও, তো বলেন না, শুরুর গল্পটা বলেন। ক্যাকটাস কবে থেকে শুরু করলেন? আসলে ক্যাকটাস থেকেই শুরু, তারপরে ধীরে ধীরে আপনার বনসাইতে চলে আসলাম, তারপর অর্কিডে, অ্যাডিনিয়াম গাছে, তারপরে মাছ তো আমি আগে থেকেই পালি, আগে থেকেই। হ্যাঁ, তো এইভাবে আর কি ধীরে ধীরে এখন প্রজাতি বাড়ে। তো গাছ ওরকমই আছে, প্রজাতি ওরকমই আছে, সেক্টর আছে ওরকমই। তো মোটামুটি কত প্রজাতির ক্যাকটাস আছে আপনার? মোটামুটি আপনার 400 থেকে 450 প্রজাতির ক্যাকটাস। 450। এগুলো কি আপনি শখের বশে করেন না বিক্রিও করেন? এটা সব কিছুই শখের বশে, কিন্তু এখন দেখা গেছে এটা প্রফেশন হয়ে গেছে। এগুলোর বয়স কেমন? আপনার এগুলি আপনার 8 বছর, 10 বছর, 7 বছর এরকম। এগুলো কি ফুলও হয়? হ্যাঁ, ফুল হয়। আর ক্যাকটাসের ফুল আমার দেখার কি দুনিয়ার সবচেয়ে চমৎকার ফুল, সুন্দর ফুল। এবং দর্শক আমরা যদি দেখি, এপাশে কিন্তু বনসাইও চমৎকার করে সাজানো হয়েছে। জি। এবং এগুলো তো বেশ বয়সী মনে হচ্ছে একটা। বনসাইও শুরু করেছেন কি ক্যাকটাসের আগে না পরে? ক্যাকটাসের পরে, ক্যাকটাসটাই আমার শুরুর দিকে ক্যাকটাসে ছিল। আচ্ছা, এই যে চমৎকার করে আপনার ঘরটা তো করেছেন, ঘরের সামনে আবার গাছ দিয়ে সাজিয়েছেন। আমরা যদি একটু দেখি, এই যে ফ্রেম করে কি কি গাছ আছে এখানে? এখানে আপনার বাসরলতা আছে, গোল্ডেন শাওয়ার আছে, তারপরে আপনার ওই ফ্যাশন ফ্লাওয়ার আছে। সেই 3-4 প্রজাতির গাছ মিলে এটা একটা মনে করেন যে ছায়াযুক্ত স্থানে, এবং নিচে অর্কিড রেখেছেন।
তার নিচে আবার মাছ, তাই না? জি। আচ্ছা, নিচে এই যে গাছ দেখতে পাচ্ছি মাছের ভেতরে, জি। এটা কি গাছ? এইটা আসলে পানি ফল বলে, কেউ সিঙ্গারা ফল বলে। সেই পানি ফল, পানি ফল বা সিঙ্গারা ফল বলে ওই গাছ। এটা কোত্থেকে পেয়েছেন? এইটা আমি আমার এক ভাইয়ের বাসার থেকে সংগ্রহ করছিলাম, তারপরে এখন আর কি পর্যাপ্ত হয়ে গেছে ধীরে ধীরে। মানে দর্শক খেয়াল করুন, তার এই সংগ্রহশালায় পানি ফল পর্যন্ত আছে। তো এই বৃক্ষের মধ্যে যখন আসেন তখন বৃক্ষপ্রেমী হিসেবে কেমন লাগে? আসলে এটা বইলে বোঝানো যাবে না, এটা আসলে অনুভূতির ব্যাপার। এটা আসলে জীবনের আসলে সুখ তো এক একজন এক একটার ভিতরে খুঁজে পায়। আমি আসলে গাছের ভিতরে, আসলে প্রকৃতির ভিতরে আমার সুখ খুঁজে পেয়েছি। রনি ভাই, তো এই পাশে তো ক্যাকটাস আছে নাকি? ক্যাকটাস আছে, আপনার পদ্ম আছে, বনসাই আছে। এই পাশে ওই যে ক্যাকটাস জি, দেখতে জি, পাচ্ছি না, জি। চলেন দেখি ক্যাকটাসগুলো একটু আমাদের দেখান এবং দর্শকদেরও একটু দেখান। এইখানে কি কি প্রজাতির আছে? এইখানে আপনার 8-10টা প্রজাতি আছে। এইগুলি হচ্ছে যে বিক্রির জন্য চারা, যে সেট আপটা ওই তৈরি করে। মানে এগুলো বিক্রির জন্য? জি জি জি, এইগুলি। আচ্ছা, এই যে পদ্ম দেখতে পাচ্ছি, তাই না? এটা কি পদ্ম, কি রঙের? এইটা আপনার গোলাপি আছে, হলুদ আছে, তারপর আপনার একদম টকটকা লাল আছে। বাহ, আমাদের দেশি যে পদ্মটা হয় বড়, ওইটা। ওইটাও আছে না? হ্যাঁ, তো এত কিছু থাকতে পদ্মটা কেন আনলেন বাগানে? আসলে পদ্ম ছাড়া তো বাগান সম্পূর্ণ হয় না। তাই? জি। আচ্ছা রনি ভাই, আপনার এখানে তো বছর কয়েক আগে এসেছিলাম, তখন যা দেখেছি এখন এসে তো আরও পরিবর্তন। মাছের সংখ্যা বেড়েছে, গাছের সংখ্যা বেড়েছে, প্রজাতির সংখ্যা বেড়েছে, মানে সব কিছু মিলিয়ে আরও সুন্দরই হয়েছে আমি বলবো। এবং বাড়িটাকেও সেভাবে বানিয়েছেন যে মাছ গাছ সব কিছু মিলিয়ে ঝিলিয়ে অস্থায়ী নিবাস নামও দিয়েছেন, তাই না? তো সামনের দিকে আমরা কেমন দেখতে পাবো রনি ভাইয়ের এই কার্যক্রমকে? গাছের প্রতি ভালোবাসার জায়গাটাই বা কেমন হবে? ধীরে ধীরে দেখা গেছে যে একটা গাছ ছোট থেকে বড় হয়, সেটাও পরিবর্তন। আমি দেখা গেছে যে জোয়ান থেকে বুড়ো হয়ে গেলাম, পরিবর্তন। তো আসলে গাছ যখন বাড়বে, মানে আমার ইচ্ছা আসলে গাছের ভিতরেই আমি থাকবো। বাহ। তো এই যে কালেকশন যেহেতু 400 প্রজাতির প্রায় আছে, 400-450 প্রজাতি, এগুলো কোত্থেকে সংগ্রহ করেন? আসলে যারা ক্যাকটাস প্রেমী আছে তাদের কাছ থেকে সংগ্রহ করি, তারপরে দেশের বাইরে থেকে সংগ্রহ করি, তারপরে দেখা গেছে যে আপনার যেখানে যাই সেইখানে গাছ পাই, ওইখান থেকে সংগ্রহ করা হয় আর কি। তারপর আমাদের বাংলাদেশের জাতীয় বৃক্ষ মেলা থেকে কিছু সংগ্রহ করা হয় প্রতি বছর। তো আপনার কাছে কি মনে হয়, তরুণ যারা উদ্যোক্তা আছেন তারা কি এ ধরনের কার্যক্রম করতে পারেন আপনার মতো করে? 100%। কারণ হচ্ছে আমি মানুষকে ধোকা দেয়, ঠকায়, কিন্তু গাছ কখনো মানুষকে ঠকায় না। তার উদাহরণ হচ্ছে আমি কি ছিলাম, কি হইলাম। বাহারি ধরনের ক্যাকটাস গাছ, সাথে অর্কিড, আরও কত কি। সত্যি এ যেন এক বৃক্ষের সাম্রাজ্য। নানান ধরনের গাছের পাশাপাশি এখানে রয়েছে মাছ। কি সুন্দর দেখতে, রং বেরঙের মাছ। খাবার দেয়া হলে চট করে চলে আসে। আকারে ভিন্নতা থাকলেও সবগুলোই কিন্তু একসাথে খাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো আমাদের যে উদ্যোক্তা রনি ভাই, তারই বোনের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো? তুমি তো নাতনি হও, তাই না? ভালোই। ভালো আছো। কি নাম তোমার? তাশরিফা। তোমার কেমন লাগে এই যে এত এত গাছ, এগুলো কেমন লাগে? ভালো। ভালো লাগে। তুমি পানি দাও কখনো? না। পানি দাও না? আচ্ছা, তোমার এই নানুর সাথে কথা বলি। তো আপনি বলেন, আপনি তো রনি ভাইয়ের বোন, তো আপনার কেমন লাগে? আপনার ভাই যে বৃক্ষপ্রেমী, এত এত ক্যাকটাস তার এখানে আছে, ক্যাকটাস প্রেমী, অর্কিড আছে, বনসাই আছে, অনেক ধরনের গাছ আছে, তো এটার ব্যাপারটা কেমন লাগে আপনার কাছে? আমার কাছে খুব ভালো লাগে যে আমার ভাইয়া একটা মানে গাছালি করে, আমার কাছে খুবই ভালো লাগে আর কি। এটা নিয়ে আর কি আমি গর্ববোধ করি। আপনার নিজের মনে হয় না নিজে কখনো করি, বা নিজেও কি গাছ লাগান? হ্যাঁ, আমিও বাড়িতে টুকটাক গাছ লাগাই আর কি। আমারও ভালো লাগে গাছ টাছ। কি গাছ আছে আপনার বাড়িতে? আমার বাড়িতে শিউলি ফুল গাছ, তারপর গাঁদা গাছ, এমনি টুকটাক অনেক গাছই আছে। উপজেলা কৃষি অফিস সদা ব্যস্ত উদ্যোক্তাদের মাঝে পরামর্শ প্রদানে।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো কৃষিবিদ আসমা জাহানের সাথে, যিনি উপজেলা কৃষি অফিসার হিসেবে আছেন নবাবগঞ্জের। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে আমরা তো রনি ভাইয়ের ক্যাকটাস সাম্রাজ্য বা বৃক্ষ সাম্রাজ্যে আছি, তাই না? তো তিনি অনেক বৃক্ষপ্রেমী এবং অনেক আগে থেকেই নার্সারি বলি বা তার যে ক্যাকটাস সংগ্রহ, অর্কিড সংগ্রহ, নানান ধরনের সংগ্রহ আছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এ ধরনের উদ্যোক্তারা আসলে কতটা ভালো দেশের জন্য, এটা যদি বলতেন। নিঃসন্দেহে আমি রনি মিয়াকে সাধুবাদ জানাচ্ছি এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। উনি আসলে অনেক দিন এর সাথে লেগেছিলেন এবং বর্তমানে তার ক্যাকটাসটা আরও প্রসারিত করেছেন। আগে আরেকটু ছোট পরিসরে ছিল। আমি অবশ্যই ওনাকে সাধুবাদ জানাই এবং যারা তরুণ উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে চাচ্ছে তাদেরকে আমি আরও বলবো তারা এগিয়ে আসে, কারণ বর্তমানে এই ক্যাকটাস আসলে আমাদের যতই বলি এগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় এবং অনেক দাম। হ্যাঁ, যারা শৌখিন ঢাকায় যারা থাকেন তারা কিন্তু এটার প্রতি মানে নিতে খুব আগ্রহী ক্যাকটাসটা। আর এটা এমনও খুব ইনডোর প্ল্যান্ট হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। আমি চাইবো যারা নবাবগঞ্জে আসলে উনিই মনে হয় একমাত্র মানে কৃষকই বলবো আমি, যেহেতু সে কৃষিকাজে জড়িত, সেটার সাথে জড়িত আছে। আমি আরও অনেক এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো আরও অনেকে এটা দেখতে পারবে এবং তারা এটাতে এগিয়ে আসলে আমি তাদেরকে, আমার কৃষি অফিস সবসময় তাদের সাথে আছে। উদ্যোক্তা রনি তার একটি রেস্টুরেন্টকে কৃষিতে অন্তর্ভুক্ত করেছেন। বাহারি গাছপালা ও ক্যাকটাসে সেজে উঠেছে রেস্টুরেন্টটির ভিতরে। শুধু কি তাই, এখানে চলে গাছের বেচাকেনা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি নবাবগঞ্জের শোল্লার সিংজোর এলাকায় এবং সিংজোর এলাকার একটি রেস্টুরেন্ট যার নাম হচ্ছে জলতরঙ্গ। এবং এই রেস্টুরেন্টটি হচ্ছে আমাদের উদ্যোক্তা রনি ভাইয়েরই। তবে কৃষি অনুষ্ঠানের রেস্টুরেন্ট কেন? এ কারণে দেখতেই পাচ্ছেন আমার পেছনে চমৎকার করে গাছ দিয়ে সাজানো হয়েছে এবং এখানে গাছও বিক্রি হয়, তাই না? তো এই রেস্টুরেন্টের যিনি ম্যানেজার তার সাথে একটু কথা বলি। কী নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ ফায়েজ হোসেন খান। তো ফায়েজ হোসেন খান, আপনি একটু বলেন যে রেস্টুরেন্টে তো খেতে আসে মানুষ, তো এখানে আসলে মানুষ খেতে আসার পর গাছও কি কেনে? কী কী গাছ কিনে, কী কী গাছ আছে? হ্যাঁ, এখান থেকে মানুষ খেতে আসার পরে গাছ কিনে, তার সাথে আমাদের কিছু কিছু আপনার কালেকশন রয়েছে অ্যাডেনিয়াম, ক্যাকটাস, অর্কিড। খাওয়া দাওয়ার পরে ছবি তোলার পাশাপাশি অনেকেই খোঁজ খবর নেয় গাছগুলার, এরপরে পছন্দসই গাছগুলো সবাই নিয়ে যায়। এবং যেহেতু ক্যাকটাসের বিশাল সংগ্রহশালা আমাদের রনি ভাইয়ের কাছে, তো ক্যাকটাসটাই তো বেশি চলে নাকি এখানে? ক্যাকটাসটাই বেশি চলে। ক্যাকটাস হচ্ছে ক্যারিওফাইলালেস বর্গের এবং ক্যাকটাসি পরিবারের উদ্ভিদ। শব্দটি লাতিন ক্যাকটোস থেকে এসেছে। এটি সালোক সংশ্লেষণের জন্য ক্যাম বিপাক পথ ব্যবহার করে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো সীমা মণ্ডলের সাথে, যিনি অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে আছেন। কেমন আছেন আপনি? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যদি বলতেন, এই যে রনি ভাইয়ের খামার বলি বা তার বাংলো বাড়ি বলি বা গাছ বাড়ি বলি, যেটাই বলি না কেন, তো এখানে তিনি কিন্তু অনেক প্রজাতির ক্যাকটাস পালন করছেন, অর্থাৎ তিনি কিন্তু নার্চার করছেন। তো আপনি যদি বলতেন যে ক্যাকটাসের আসলে যত্নটা কিভাবে করতে হবে এবং আমাদের উদ্যোক্তা যারা আছেন তারা যদি নতুন করে কেউ ক্যাকটাস শুধু করতে চায় তাহলে কিভাবে কি করবে, মাটিটা কিভাবে প্রিপারেশন করবে, কি ধরনের সার ব্যবস্থাপনা করবে, এটা যদি বলতেন। আসলে ক্যাকটাস রোপণের আগেই প্রথমে পট তৈরি করে নিতে হয়। তো এজন্য দেখা যায় যে ক্যাকটাস যেহেতু পানি সহ্য করতে পারে না, এজন্য হাড়ের গুঁড়া, তারপর ক্যালসিয়াম, কোকোডাস্ট এগুলো মিক্স করে পটটা প্রথমে রেডি করতে হয়। এই এরপর দেখা যায় যে সবসময় এটার সঠিকভাবে যত্ন করতে হয়। আর একটা কথা আছে যে পটটা তৈরি করব সেখানে কিন্তু এয়ারেশন থাকতে হবে। হ্যাঁ, বায়ু একটু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। দেখা যায় যদি একদম প্লাস্টিকের পাত্র হয় তাহলে কিন্তু এটা ওভাবে বৃদ্ধি পাবে না। আচ্ছা, একটা ব্যাপার যদি বলেন, আমাদের গৃহিণী যারা আছেন বাসায় তাদের কাজকর্মের পাশাপাশি, অর্থাৎ পারিবারিক কাজকর্মের পাশাপাশি এই ক্যাকটাস প্রজাতির গাছ তারা করতে পারে কিনা? হ্যাঁ, এটা খুবই একটা সহজ এবং মানে তার হাতের কাছেই সব কিছু থাকে। সে একজন গৃহিণী হয়েও এই কাজটা সে করতে পারে এবং তার সেই অলস সময়টাকে একদম ফ্রুটফুল হিসেবে সে দেখাতে পারে। ক্যাকটাস
অস্বাভাবিক এবং আড়ম্বরপূর্ণ উদ্ভিদের মধ্যে একটি। ক্যাকটাস উদ্ভিদগুলো প্রায়শই অন্যান্য রসালো উদ্ভিদের সাথে বিভ্রান্ত হয়। ক্যাকটাস হল ক্লোরোফিল সমৃদ্ধ কাঠ বা ভেষজ ডালপালা সহ সাকুলেন্ট। উদ্ভিদের মাংসল কাণ্ড পানি সঞ্চয় করে এবং সালোক সংশ্লেষণ তৈরি করে। ক্যাকটাস গাছপালা অন্যান্য সাকুলেন্টের মতো নয়, তাদের শাখার পৃষ্ঠে কুশনের মতো আড়ল থাকে। ক্যাকটি বিভিন্ন আকার এবং আকারে বিদ্যমান এবং কিছুতে এমনকি রঙিন ফুলও রয়েছে। বাড়ির আঙিনা কিংবা বাগান সাজাতে ক্যাকটাসের কোনো তুলনা নেই। ক্যাকটাস মূলত কাঁটাযুক্ত, আবার কিছু কিছু ক্যাকটাসের একেবারেই কাঁটা নেই। তদুপরি নির্দিষ্ট কিছু ক্যাকটাস আকর্ষণীয় বৈশিষ্ট্য, যেমন সোনালী ফুল, সাদা চুল অথবা অদ্ভুত রূপ। ক্যাকটাস হল কম রক্ষণাবেক্ষণকারী উদ্ভিদ, যেগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং তুলনামূলকভাবে কম রিপোর্টিং করা হয়। এছাড়াও পানি দেওয়ার খুব কম প্রয়োজন হয় এই ক্যাকটাস গাছে। ক্যাকটাস গাছের দাম আপনার পকেটে তুলনামূলকভাবে সহজ, তবুও ঘরের সজ্জায় এটি ব্যয়বহুল স্পর্শ প্রদান করে। অর্কিড, যেটি অর্কিডেসি পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ। মূলত এটি পরাশ্রয়ী উদ্ভিদ। প্রায়শই রঙিন এবং সুগন্ধযুক্ত ফুল হয় এই অর্কিডে, তবে এর ফুলের বাহারি রঙের কারণে এর কদর অনেক বেশি। অর্কিড হল মহাজাগতিক উদ্ভিদ, যা হিমবাহ ছাড়া পৃথিবীর প্রায় প্রতিটি আবাসস্থলে পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অর্কিড বংশ ও প্রজাতি বৈচিত্র্য ক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায়। সুপ্রদর্শক, এই মুহূর্তে কথা বলবো মোহাম্মদ মিজানুর রহমানের সাথে, যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে আছেন নবাবগঞ্জ এলাকায়। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি যদি বলতেন, অর্কিড তো এমন একটি গাছ যেটি অনেকেই শখের বশে ঘরে রাখেন, অনেকে আবার খামারও করতে চান যে অনেক অর্কিড হবে, সেখান থেকে বিক্রি করবে, দুটো টাকা পাবে। সেক্ষেত্রে অর্কিডের যত্নটা কিভাবে করবে, কী ধরনের খাবার দিবে, এর ম্যানেজমেন্টটা আসলে কিভাবে হবে, এটা যদি বলতেন। আচ্ছা, রনি ভাই এখানে অর্কিড করে, বিভিন্ন ধরনের অর্কিডের গাছ তার কাছে আছে। উনি বিশেষ করে এই অর্কিডের খাবারগুলো বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে আসে। রেডিমেড এনপিকে জাতীয় নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ থাকে। হ্যাঁ, অর্কিড আসলে সূর্যের আলো, প্রখর রোদ সহ্য করতে পারে না। এখানে ছায়াযুক্ত স্থানে ভালো হয়। এই 40% রোদ হলে যথেষ্ট আর কি মোটামুটি। আচ্ছা, কোনো উদ্যোক্তা যদি অর্কিডের বাগান করতে চায় বা সে চাষ করতে চায়, তাহলে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? ছায়াযুক্ত স্থানে অল্প জায়গাতে এটা চাষ করা যায় এবং বাণিজ্যিক ভিত্তিতে করলেও বেশ লাভবান হতে পারবে। বনসাই হচ্ছে একটি শিল্প। আমাদের এই উদ্যোক্তা রনি তার সংগ্রহশালায় রেখেছেন নানান বয়সের এবং নানান প্রজাতির বনসাই। শক্তকাণ্ড বিশিষ্ট গাছকে নান্দনিকভাবে খর্বাকৃতি করার যে শিল্প, সেটাই হচ্ছে বনসাই। বনসাইটা হচ্ছে খর্বাকৃতির ছোট একটি গাছ। তো এটা আসলে একটা পাত্রে রাখা হয়। তো আর এটা অনেক সময় ছড়িয়ে যায়। তো ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে এটা আসলে যেহেতু ছোটো পাত্রে রাখা হয়, সেজন্য এর পাত্রে ধারণ ক্ষমতার জন্য এটাকে ছেটে ছোটো করে রাখা হয়। আর এর যে সার ব্যবস্থাপনা, সেম সার ব্যবস্থাপনায়, কিন্তু প্রয়োজন মাফিক, যেহেতু মাটি অল্প একটা পাত্রে রাখা হয়, সেজন্য সার ব্যবস্থাপনা আস্তে আস্তে দিতে হয়। যখন যে সারটা প্রয়োজন সেই সারটাই দিতে হয়। আমাদের উদ্যোক্তা রনি পারিবারিকভাবেই এই বাগানকে পরিচালনা করছেন। নিজের সময় দিচ্ছেন তার আত্মীয় স্বজন। এটা আমার মামার বাগান বাড়ি। এখানে অনেক ধরনের বনসাই আছে, অর্কিড আছে, তারপরে ক্যাকটাস, আরও নানা বিভিন্ন ধরনের গাছ আছে। এগুলো আমার সাথে পরিচর্যা করি আমার বন্ধু বান্ধব আছে স্কুল থেকে দেখার জন্য। আমাদের কৃষি এখন উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত উদ্যোক্তাদের আরও বেশি সহায়তা করা। তাহলে তারা আমাদের দেশকে আরও অনেক কিছু দিতে পারবে। আমাদের দেশ আরও বেশি এগিয়ে যাবে।
মাথা উঁচিয়ে। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম নবাবগঞ্জের শোল্লা এলাকায় এবং চেষ্টা করেছি এখানে যে সিংজর গ্রাম রয়েছে সেই গ্রামের একজন উদ্যোক্তার গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে। তিনি একজন উদ্যোক্তা বটে, তবে তিনি কিন্তু বৃক্ষপ্রেমী এবং গাছকে প্রচণ্ড রকমের ভালোবেসে থাকেন, কৃষিকে ভালোবেসে থাকেন। তার বাড়িকে ক্যাকটাস বাড়ি নামে আমরা আখ্যায়িত করলাম এবং নানান প্রজাতির ক্যাকটাস তার এখানে আছে। আজকের পর্বে চেষ্টা করেছিলাম তার সেই গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে এবং কি কি আছে তার এখানে সেগুলো দেখাতে। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় এভাবেই হাজির হয়েছিলাম। তবে আগামী পর্বে হাজির হব আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।